আমি তো তোমাদেরকে সবকে বইকে চুকে একটা ক্যামেরা নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা ভুল হয়েছে এয়ারপোর্টে তবে আমরা যেভাবে ওইখানে মানে থাকছি ওই ক্যামেরার শব্দটা মানে আমাদের ওই সমাজে মানে সবার শেষের চিন্তা ভাবনা এরকম একটা বিষয় ছিল সেটাই যে ক্যামেরা এখানে কি মজা করছি জানো দুবাই গিয়ে দুপুরে নামছি এর পরের দিন দুপুরে আবার ফ্লাইট রাত একটা হোটেলে কাটালাম তারপর আপনাদের গোল্ডেন মার্কেটে ঘোরা গোল্ডেন কত কিনছেন মনে হয় সব কিনছেন এক ভদ্রলোক আমাদেরকে ওখানকার ইঞ্জিনিয়ার আচ্ছা ওনার বউটা খুব সুন্দর আমাদের পুরো আমাদের বাগনে জৈল মানুষ পান খায় প্রচুর পান খায় তোমার আব্বা পান জর্দা টর্দা নেই উনি তো পানির খাওয়ার পায়ে গাড়ি নিয়ে ইয়ে খেলে আসলে নামাজ পড়ছে আইসা কি চলেন এই দিনে বাইরে সে ভাই 5টা বাজে আমরা গাড়ি এত জার্নি করে গেছি কাপড় চেঞ্জ করে উনি তো গাড়ি দেখতে বই পান খাওয়া শুরু করছে তারপরে এই যে দুবাই মার্কেটের লোকটা কালো খুব কালো কিন্তু রসিক খুবই রসিক ওই যে লিঙ্গনের ভার্জিনিয়া ফিরোজ সাহেব আছে না দেখছো না তুমি ওনার মতো কয় কি মা আমার কয় কি মানুষ চিনলেন না চিনবেন তারপর কইছে আপনার ছেলে আসলে এদিক দিয়ে রাইতের একটা পর্যন্ত আমরা মার্কেটে ঘুরছি দুবাই মার্কেটে একটা পর্যন্ত ঘুরছি ঘুরে আমরা হোটেলে যাবো না শোনো না তো কথা শোনো সোহেলের বউ কইতেছে কি যে টায়ার তো লাগতেছে কিন্তু খালাম না কয় না যে টায়ার লাগে না আমি কেমনে করি আর একটা মতো ঘুরে তো কয় কি বেটা কয় কি হান্ডি বাতি দিয়ে বেটারা ঘুমাই দিচ্ছে এরকম 5 স্টার হোটেল আমরা বহুত দেখছি আপনাকে কিচ্ছু পাইছেন না চলেন বাসায় ওমা বাসায় গিয়ে আমি একটার সময় বাসা আনছে লম্বা একটু শুইছি আমরা টায়ার না আর মহিলা বাচ্চারা দিছে খাইতে বসি দেই কি করলার ঝোল পুঁই শাক এত টুকটুক মাছ আমরা দেশের মতন ভাইজিয়া টমেটো দিয়ে আলু দিয়ে সমান সমান ডাল ইলিশ মাছ তরকারি বড়া আগে দিন রান্না আগে খালি ভাতটা রাঁধছে ওই বদলে আমরা ডায়াবেটিস ভাত খানা সব তরকারি খাই নিয়ে তারপরে রাতে 2টার সময় আমরা খাওয়া দিয়ে আবার হোটেলে দিয়ে কেউ কারোর চিনেও নাই অবাক কাণ্ড অবাক কাণ্ড ওনার ছেলে আমাদের বাচ্চার থানাতে ডাক্তার তখন ডাক্তার ছিল ছেলে মেয়ে সব ঢাকায় ওই এক পরিচয় আপনাদেরকে কত আর টিকিট কিনছিলাম ওর শালকের মাধ্যমে ওর শালকের টিকিটটা দিয়া বলছে আমার আপার যদি পান দিয়ে দিতে হবে যথেষ্ট ঠিকানা দিয়ে দিছে টেলিফোন নাম্বারটা দিয়ে দিছে আর কটা পান দিয়ে দেয় আর কিছু লাগবে না খুব আপন আমরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের কাছেই হোটেলটা হোটেলে গিয়ে টেলিফোন করছি ওনায় যে আমি এইমাত্র অফিস থেকে আসলাম আমি আসতেছি আপনারা কাপড় টাপড় সাইডার পর আমি আসতেছি ওনায় ওইখানে অফিস থেকে গিয়া হাত টুকে পানি দিয়া কিছু সুন্দর একটা রুটি টুটি খাইছি খাই আবার তার ওয়াইফকে নিয়ে আপনাদের হোটেলে আসছে ওই দেখো মানুষের হাতে যে একটা আন্তরিকতা ব্যবহার এটা কিন্তু আমরা প্রায় আমরা কোনো আত্মীয় না স্মৃতিতে সারা জিন্দেগি থাকে এটাই তো নিয়ম অনেক ঘটনা আছে আপনার মনে নাই কিন্তু কিছু তারপরে ওনার গাড়ি দিয়ে নিয়ে গেছে দুবাই পার্কে প্রথম দেখাইছে পার্কটা দেখাইছে ওইখানে ছবি টবি তুলছে এই করছে কইরা তারপরে সব মাগরিবের নামাজের পরে ওই যে স্বর্ণের দোকানে যাবো শপিং মলে গেলাম তখন নিয়ে গেছে ওই কি টাওয়ার না প্রথমে গেলাম আমরা একটা শপিং সেন্টারে ওই পার্ক ঘুরে শপিং সেন্টারে ঘুরে তারপর গেছে স্বর্ণের মার্কেটে তারপর আরো টুকিটাকি মার্কেট করলাম আমরা ওনারা কিনলো কিছু টুকটাক কিছু আমরা কিনলাম কিন্তু রাত্রে 12টার সময় আমরা যাবো হোটেলে ওনারা আমরা হোটেলে নিয়ে কয় যে হোটেলে গিয়ে কিচ্ছু পাবেন না বোকা থাকতে হবে কিচ্ছু পাবেন না কারণ তারা হানি বেতন দিয়ে থাকে খানা ক্লোজ আমরা হোটেল আসি কিন্তু খানা পাবেন না তারপরে ওনায় নিয়ে গেল ওনাই বলে আমার বাসায় চলে আমার বাসায় খাইয়ে তারপরে আমি দিয়ে আসবো তারপরে ওনার বাসায় গিয়া
বাপ্পা খাইছে আর তরকারি দিয়ে খাইয়া রাত্রে 2টার সময় আমার ঘরে নিয়ে আবার হোটেলে দিয়ে সোহেলের বউ আমরা দুইটা অ্যাপার্টমেন্ট। তো এই এই মতন বলেই তো সমস্যা।